ননদ বাড়ি চললাম ফানি ভিডিও শ্যুট করতে। কেন চললাম বলো তো? মানে আমার তো ছোটো ছেলে না, আমার ছেলেরা বড়। আর আমার ননদের ওখানে পাড়াতে একটা ছোট বাচ্চা আছে, যে ফানি ভিডিওগুলো শ্যুট করব, বাচ্চা ছেলেটাকে নিয়ে করব। ওটা বাচ্চা ছেলে নিয়ে ভিডিও আছে, তার জন্য ননদ বাড়ি আমাকে যেতে হয়। তার উপর থেকে 2-3 জনা লাগে ভালোভাবে ফানি ভিডিও শ্যুট করতে গেলে। তার জন্য ননদ বাড়ি চললাম। তোমরাও চলো, দেখি, গল্প করব, ভিডিও বানাবো। আর আমার সত্যি কথা বলতে, আমি ঘর থেকে বেরোতে পারি না, অল টাইম ঘরে থাকি। তার জন্য একটু মাঝে মাঝে ননদের বাড়ি চলে আসি, কারণ ওখানে পাড়ার লোকজনগুলো খুব ভালো, সবার সাথে সবার মেশে গল্প করে। আর আমাদের পাড়াতে কি বলো তো, সব নিজে নিজে, আমার বাড়ি থেকে বেশি দূর নয় ননদের বাড়ি, তাও ভালো এদের পাড়াটা। বিকাল হলে সব নিজে মাঠে, একটা মাঠ আছে, মাঠের মধ্যে বেরোয়, সবাই গল্প করে। কিন্তু আমাদের কোনো তো মাঠ নাই, রোডের উপরে বাড়ি, সব নিজে নিজে ঘরের ভেতর, ঘর থেকে বেরোতে পারি না। তার জন্য মাঝে মাঝে আমি ননদের বাড়ি চলে আসি। খুব ভালো লাগে গল্প করতে সবার সাথে। দিনরাত কত ফোন দেখবো আর কত ফোনে গল্প করব। তার জন্য মাঝে মাঝে ননদের বাড়ি এখানে চলে আসি। আমার খুব ভালো লাগে। আর পাড়ার এখানে সবাই আমাকে খুব ভালোবাসে। আমার ননদের পাড়ার এখানে সবাই আমাকে খুব ভালোবাসে। সবাই বেশ গল্প করে, বাইরে বেরোয়, খুব ভালো লাগে। কিন্তু আমি বেরোতে পারি না, অল টাইম ঘরে থাকতে হয়। ঢুকে মায়ের বাড়িতেও তাই, মা বেরোতে দিত না ঘর থেকে, বকতো, কারোর সাথে মিশতে দিত না। শ্বশুরবাড়িটাও সেরকম পেয়েছি, অল টাইম ঘরের ভেতরে ঢুকে থাকো, বাইরে বেরোনো কোনো চান্স নেই। কি ভালো লাগছে জায়গাগুলো। এগুলো সব ফাঁকা ছিল, কিন্তু এখন বাড়ি হয়ে গেছে সব। এই জায়গাগুলো অনেক ফাঁকা ছিল, এই জায়গাগুলো, কিন্তু এখন সব ঘর হয়ে গেছে। হাঁটতে পারি না, ওই একটা প্রবলেম। এইটুকু হাঁটলাম, হাঁপিয়ে গেলাম। বাইরে বেরোলে একটা সব হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকবে, বউটা কেন ক্যামেরা করছে, কেন ফোনটা ধরে আছে, কার সঙ্গে কথা বলছে। তো চলো ননদের বাড়ি যাই, তোমরাও চলো। এবার ঢুকে যাব ওই গলিটার ওই দিকটায়, সামনের দিকটায় ননদের বাড়ি। এমন করে পেরোলো মনে হচ্ছে আমার গায়ে চেপে যাবে ও। এত জায়গা রয়েছে রাস্তার, তা ওইদিকে পেরোনো, সে আমার গায়ে ঠেসে পেরোচ্ছে, বলছে গায়ে আমার চাপবে, কোলে চাপবে ও। চলো ননদের বাড়ি চলে এলাম। এই একতলা বাড়িটা ননদের। এই জায়গাটাও আমার কাকা শ্বশুরের কেনা আছে। এই ফাঁকা পড়ে আছে, এটা আমার কাকা শ্বশুরের। ঘৃণা লাগে ঘেঁষুর মধ্যে পা দিতে আমার। এখানে কত কচু শাক দেখেছো? কচু শাক মানে বুঝতে পারছো? কিছু কিছু মানুষ আছে, যতই তুমি তাদেরকে ভালোবাসো, সেটা তাদের গায়ে সহ্য হয় না, শরীরে চুলকানি ধরে যায়, ঠিক কচু পাকার মতন। ওই জন্য মানুষকে বেশি মাথায় উঠাতে নাই, আর মানুষকে বেশি ভালোবাসতে নাই। যে যেমন তাকে সেরকম রাখতে হয় সেই জায়গায়। এইটা হলো সেইটা প্রমাণ দিলাম কচু শাকের। কেউ খারাপভাবে নেবে না কথাটা, কিন্তু বলছি কিছু কিছু মানুষের ক্ষেত্রে, ওরা হলে কচু শাকের মতন, ভালোবাসা নিতে পারে না, গা চুলকায়, কুটকুট কুটকুট করে। আমার ফানি ভিডিওর এগুলো কি, এ হলো ক্যামেরাম্যান না, তুইও ফানি ভিডিও করিস। মাগো পড়ে যেতাম। আর এই যে কি বলে এটা, কি বলে রে, হিরো। এটা হলো হিরো ফানি ভিডিও করার, এটা হলো ক্যামেরাম্যান। এও মাঝে মাঝে সবাই বলো না আমার ছেলে, কিন্তু
আর ওই যে এটা হলো আমার ননদের ছেলে। এটা ছোটা কমেডি। বড় মিয়া ছোট মিয়া। বড় মিয়া ছোট মিয়া। বল হাই বল, এই হাই বল, বল হাই বল, বল হাই গাইস বল, তুই বল, বল বল বল। আমার ক্লিপটা কই? ওটা আমার ক্লিপ দে। আমার ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট করবি।